হরিপ্রসাদের দুই মেয়েকে খুঁজে বার করার সিদ্ধান্ত নিল ঋষি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মনে মনে একটা কথাই ভাবছিল ঋষি, যে বা যারা এই অপরাধগুলো করেছে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ধরে শাস্তি দিতে হবে। গাড়ি চালাতে থাকে আর এই কথাটাই ভাবতে থাকে। অন্যদিকে জ্যোতি অফিসে গিয়ে তন্ন তন্ন করে সব কিছু সার্চ করতে থাকে। জুয়েলারির বিজনেসটা সামলাতো ঐশী, আর সেখানেই চলে এসেছে। এসে তন্ন তন্ন করে সার্চ করে অনেক কিছুই পেয়ে যায়। নিহারিকা বলে, ঐশী, তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে কোনো একটা গন্ডগোল হয়েছে, আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। তবে সেটা কি গন্ডগোল খুব তাড়াতাড়ি আমার মনে হয় জ্যোতি সেটা প্রমাণিত করে দেবে। এর মধ্যেই দুর্জয় বলে, আর কত সার্চ করবে বলো তো? সার্চ করতে করতে পাগল হয়ে যাবে, তবুও কিছু পারবে না। কারণ ঋষি আমাদেরকে ঠকিয়েছিল, ঋষি আমাদের নামে মিথ্যে বদনাম করেছে, আর ঋষি আমাদের কাছ থেকে এই সব কিছু নিয়েছে। এরপর কাকুমণি বলে, কোনো খবর পাওয়া গেল জ্যোতি? জ্যোতি তখন বলে, হ্যাঁ, সব খবর আমাদের কাছে চলে এসেছে কাকুমণি। আমার দৃঢ় বিশ্বাস এই যে ঋষিবাবুর সইগুলো পাওয়া গেছে ভাউচারে, এই সইগুলো ঋষিবাবুর না। কোনো হ্যান্ড এক্সপার্টকে দিয়ে দেখালে দেখা যাবে এই সইগুলো অন্য কারুর, যে ঋষিবাবু সইকে নকল করে এই কাজটা করেছে। আর এটা যে ধরে ফেলেছে উজি, সেটা বুঝতে পেরে দুর্জয় আর শঙ্খ ভয় পেয়ে যায়। তখন জ্যোতি বলে, কারণ এই যে দিনগুলো রয়েছে, যে দিনগুলোতে ঋষিবাবু সাইন রয়েছে এখানে, সেই দিনে তো ঋষিবাবু কলকাতাতে ছিলই না। আমি ঋষিবাবুর কাছ থেকে সবটা জেনে নিয়েছি। ঋষিবাবু সেই সময় বিজনেসেরই কারণে বাইরে ছিল কলকাতার, তো এখানে তো স্পষ্ট দেখা যাচ্ছে। তখনই কাকুমণি বলে, দাও, আমি এটা এক্ষুনি হ্যান্ড এক্সপার্টকে দিয়ে পরীক্ষা করাবো। ছি দুর্জয়, ছি শঙ্খ, তোমাদেরকে আমরা ভরসা করেছিলাম, আর এই ভরসার প্রতিদান যে এইভাবে মিলবে এ আমরা কল্পনাও করতে পারিনি। তার মাঝখানে ঋষি চলে গেছে সান ডেভেলপমেন্ট, আর তখনই ঋষি ভাবে আজ সব সত্যি জেনেই ছাড়বো। আসলে দুর্জয় আর শঙ্করই যে এই প্রজেক্ট, সান প্রজেক্টটা, সেটা বুঝে গিয়েছিল, আর প্রমাণ লাগবে, প্রমাণ ছাড়া তো কিছু হয় না। সেই জন্য ঋষি ভেতরে ঢুকে কর্মচারীদেরকে জিজ্ঞেস করছিল, কিন্তু তারা বলে আসল যে মালিক তাদেরকে আমরা সেভাবে দেখিনি, এখানে ওই ম্যানেজার সাহেবই সবটা সামলায়। ঋষির বিশ্বাস হয় না বলে ভেতরে ঢুকে একটা ফাইল পায়। সেই ফাইলটা নিতে গেলে কিছু গুন্ডা এসে বলে, ফাইলটা ওখানেই রেখে দিন, না হলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু ঋষি তখন ফাইলটা নিয়ে গুন্ডাগুলোকে মেরে সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আর তারপরেই গুন্ডাটা ফোন করে বলে দেয় যে ফাইল নিয়ে ঋষি ব্যানার্জি চলে গেছে, চম্পট দিয়েছে। এর মধ্যেই নিশা চলে এসেছে উজির বাড়িতে, অর্থাৎ ব্যানার্জি বাড়িতে। তখনই নিশা বলে, এ কি আন্টি, আপনার শরীরটা কি খারাপ নাকি? ভাবলাম এখান থেকে যাচ্ছিলাম একবার আপনার সাথে একটু কথা বলে যাই, আপনার সাথে দেখা হলে কথা বললে খুব ভালো লাগে। তখনই শোভাদেবী বলে, আসলে বিভা, এখন তোমার আন্টি কথা বলার মতন অবস্থাতে নেই, জানিও না কতক্ষণ পর্যন্ত তোমাকে ভালো সময় দিতে পারবো। খুব টেনশনের মধ্যে আছি গো, দেখতেই তো পাচ্ছ বাড়িতে কি একটা অনাসৃষ্টি কাণ্ড হয়েছে। আমি জ্যোতিকে বারবার করে বুঝিয়েছিলাম জ্যোতি যাতে ঋষিকে নিয়ে বিদেশে সেটেল হয়ে যায়। প্রথমে তো ঋষি চাইলই না, এখন তো জ্যোতিও চাইছে না। কি যে হবে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। এর মধ্যেই চলে এসেছে অফিসার জিৎ বসু, আর বলে, আপনি এখানে? নিশা বলে, এখন তো দেখছি আমি যেখানে আপনিও ঠিক সেখানে। অফিসার বলে, হ্যাঁ, আমাকে তো আপনার বোন মানে জ্যোতি দেবী এখানে আসতে বলল, তাই আমি চলে আসলাম। এর মাঝখানে নিশা ভিডিওতে দেখে ঋষি ব্যানার্জিদের যে কনস্ট্রাকশনের কাজগুলো হচ্ছিল ফ্ল্যাটের, সেই পুরো কনস্ট্রাকশন ভেঙে পড়ে গেছে। অনেক মানুষ আহত হয়েছে, অনেক মানুষকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যেই ঋষি দেখা করে জ্যোতির সাথে আর বলে, জ্যোতি, আমি সমস্ত প্রমাণ নিয়ে চলে এসেছি। ওই যে সানের যে প্রজেক্টটা হচ্ছিল সেই কনস্ট্রাকশনের পুরো মালিক দুর্জয় আর শঙ্খদা। আর এটা শোনার পরেই জ্যোতি তখন বলে, আর এদিকেও আমি প্রমাণ পেয়ে গেছি, যেই ভাউচারগুলোতে আপনার সাইন ছিল সেই ভাউচারের সাইনটা এক্সপার্টকে দিয়ে দেখালে বোঝা যাবে ওটা আপনার সাইনই নয়, কারণ আপনি ওই দিনগুলোতে কলকাতায় ছিলেনই না। আর এটা শোনার পর ঋষি খুব খুশি হয়ে যায়, জড়িয়ে ধরে জ্যোতিকে। তার মাঝখানেই খবর চলে আসে ঋষির বাবার কাছে, কনস্ট্রাকশন সব বিল্ডিং ভেঙে পড়েছে। আর এটা জানার পরে ঋষিকে ফোন করে ঋষির বাবা। ঋষি তো জেনে রীতিমতো পাগল হয়ে যায় আর বলে, আমি কি করে সামলাবো, কি করে এই সব কিছু হলো? তখনই জ্যোতি বলে, ঋষিবাবু, এখন আমরা সেফ নই, আমাদের এখানে থাকাটা একদমই উচিত নয়। পাবলিক এমনিতেই খুব ক্ষেপে গেছে, চলুন আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। ঋষি ব্যানার্জি জ্যোতিকে নিয়ে তাড়াতাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এর মধ্যেই
ঐশী কাকুমণি সব সত্যিটা জেনে নেয়। আর তখনই দুর্জয় বলে, এই তো ভুলভাল মাল ম্যাটেরিয়ালস দিলে তো এরকম হবেই, তাই না? তখনই জ্যোতি এসে প্রোটেস্ট করে আর বলে, ভুলভাল ম্যাটেরিয়ালস কারা দিয়েছে? ঋষিবাবু কি মাল ম্যাটেরিয়ালস কিনতো? ঋষিবাবু তো টাকা দিয়ে দিত, আর মাল ম্যাটেরিয়ালস কিনতেন আপনারা দুজন, আপনি আর শঙ্খদা। এর থেকেই তো বোঝা যায় যে আপনারা কিভাবে কোম্পানির টাকা মেরেছেন আর সস্তায় জিনিসপত্র দিয়েছেন, ভালো জিনিসগুলোকে নিজেদের বিল্ডিংয়ে কাজে লাগিয়েছেন। তখনই শঙ্খ বলে, জ্যোতি তুমি আবারও আমাদেরকে অপমান করতে চলে এসেছো? জ্যোতি তখন বলে, আপনাদেরকে অপমান করব না তো আর কি করব? কি ভেবেছেন এইভাবে অন্যায় করে পারবে যাবেন? না, সেটা হবে না। ঋষিবাবুর নামে যে মিথ্যে অ্যালিগেশনগুলো আপনারা এনেছেন সেটা আমি প্রমাণ সমেত এখন আপনাদের কাছে নিয়ে আসব। যেই প্রজেক্টে কাজ করছিল শঙ্খদা আর মেসোমশাই, সেই প্রজেক্টের সমস্ত কাগজপত্রের প্রমাণ এখানে আছে। ওরা আলাদা করে একটা বিজনেস তৈরি করেছিল কনস্ট্রাকশনেরই, আর যার মালিক শঙ্খদা আর মেসোমশাই। এখানে সব কিছুর প্রমাণ আছে। অফিসার জিৎ বসু সবটা দেখে আর বুঝতে পারে কিভাবে বাড়ির মানুষগুলো অপর মানুষগুলোকে ঠকিয়েছে। তখনই ঋষির বাবা শঙ্খকে বলে, তোমাকে জামাই না ছেলে হিসেবে এই বাড়িতে জায়গা দিয়েছিলাম, আর তার প্রতিদানে তুমি আমাদেরকে এইভাবে বিপদে ফেললে? কি করে করতে পারলে শঙ্খ? তখনই শোভাদেবী বলে, ওরা মানুষ না, ওরা এক একটা অমানুষ। আর এই যে আমার মেয়ে, যে সবটা জেনেও চুপ করেছিল। হ্যাঁ রে, তোর পরিবারকে, তোর ভাইকে এইভাবে বদনাম করে দিল, তুই একটা কথাও বললি না? নিহারিকা তখন বলে, বেশ হয়েছে, অনেকবার বেড়েছিলে তোমরা, শুধুমাত্র নিজেদের বিজনেস আর নিজেদের বিজনেসের প্রফিটের কথাই ভাবতে। এবার দেখো কেমন লাগে। জ্যোতি এসে সবার পর্দা একেবারে ফাঁস করে দিয়েছে। আমি তো এটাই চেয়েছিলাম। জ্যোতির যে সাহস আছে সেটা অন্য কারোর নেই। এরপরেই নানা জায়গা থেকে খবর আসতে থাকে যে ব্যানার্জি কনস্ট্রাকশন যেহেতু ভেঙে পড়েছে, প্রচুর মানুষ আহত হয়েছে, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। জিৎ বসু তখন সবাইকে বলে, প্লিজ আপনারা কোথাও এই সময় বেরোবেন না, কারণ পাবলিক অলরেডি আপনাদের উপরে ক্ষেপে গেছে। এখন যদি আপনারা বেরোন তাহলে কিন্তু আপনারা টার্গেট হয়ে যাবেন। বুঝতে পারছেন তো আমি ঠিক কোন অ্যাঙ্গেলে কথাটা বলেছি? আর বাড়ির সামনেই দুর্জয় আর তখন শঙ্খকেও সবার সামনে দিয়েই অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে জিৎ বসু, যা দেখার পরে খুব খুশি হয়ে যায় জ্যোতি আর উজি, জ্যোতি আর নিশা, আর ভাবে বেশ হয়েছে, এবার দেখ কেমন লাগে। অন্যদিকে দাদুভাই চলে এসেছে আর বলে, আমি একটা কথা বলি ঋষি, হরিপ্রসাদের দুই মেয়ে যেভাবে বঞ্চিত হয়েছে সব কিছুর থেকে, ওদের অভিশাপেই সব শেষ হয়ে যাচ্ছে। আমার মনে হয় ওই দুই মেয়েকে খুঁজে বার করা দরকার। আর এটা শোনার পর নিশা আর উজি দুজনেই ভয় পেয়ে যায়। তখনই ঋষি বলে, ঠিকই বলেছ দাদু, এখন থেকে আমার মেন টার্গেট হচ্ছে হরিপ্রসাদের দুই মেয়েকে খুঁজে বার করা। আর এরপরেই শঙ্খ আর দুর্জয় তারা ভাবে এই উজি অর্থাৎ জ্যোতি আর বিভার ছবি নিয়ে যাবে আসানসোলে, আর সবাইকে দেখাবে যে এই মেয়ে দুটোকে তারা চেনে কিনা। তাহলেই কিন্তু সব সত্যি সামনে চলে আসবে।